বর্তমানে প্রেক্ষাপট যে অসভ্য ছেলেদের মধ্যে যে অসভ্যতা ঢুকিয়ে দিচ্ছে কিছু খারিজি মৌলবী, এরা আপনার জন্য দান তো থাক দূরের কথা, আপনার কবরের পার জিয়ারত তো থাক দূরের কথা, বলবে আব্বার কবরের পার যাওয়া বেদাত। কি খারাপ কইছি হুজুর? কি বলবে? বেদাত বলবে। এই জন্য আপনার উচিত কি, ওই যে বলতে চেয়েও আবার কিন্তু ঘুরে এসেছি, কারণ এমনিতে তো অনেক সময় পার হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। ইয়া রাসূলুল্লাহ কি? নবীজি বলেন হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। আল্লাহ রাসূল বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আপনি যখন নবীর প্রেম শিখাবেন, আহলে বাইতের প্রেম শিখাবেন, যখন কোরআন তেলাওয়াত শিখাবেন, কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? আরো জোরে। আপনার ছেলেকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, আপনার ছেলেকে ভার্সিটি পড়াচ্ছেন, সমস্যা নাই, তবে প্রাথমিক শিক্ষাটাকে তাকে দিয়ে দেন, যেন সে বড় জায়গায় গেলেও যেন তার ঈমানটা কেউ চুরি করতে না পারে। কথা কি বুঝে আসছে? দেখেন আপনার ছেলেটা কোথায় যাচ্ছে। বর্তমানে ম্যাক্সিমাম ছেলে যে দেন, সব যেগুলোর মাথায় টুপি নাই, একটার মাথা গোল না, সবটির মাথা বাঁকা তেরা আল ঝাল, ঠিক না? আমার এই স্বাস্থ্য বাইটা যে হাসতে আছে আর মন দিয়ে ওয়াজ শুনতেছে, তারা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তার মাথার চুলটা বেহাতেরা। কেন বললাম? আরে হেরে দেখে হাইছেন না, আপনাদের মাথার দিকে হাত দিয়ে দেখেন, আপনারটা কুলার মতো। বলে কেন বললাম এই কথাগুলো? বাস্তব কথা। এই কথাগুলো কেন বলেছি? আমরা তো ইসলামের রঙিন হওয়ার কথা, তাই না? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তার কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম কি আল্লাহ? সেই ইসলামের নির্যাস কি? আপনার আমার প্রাণের নবী, ঠিক না? আমেরিকার গবেষক কি বলেছেন? The 100 ranking of the most influential person in the history, 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্য চ্যাম্পিয়ন বলে ঘোষণা দিয়েছেন আপনার আমার প্রাণের নবীকে। আপনারা সবার পরিচিত শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, আমার প্রিয় ভালোবাসার মানুষ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। কি গেট আপ! অনেকে কিন্তু চুমু খায় না। আরে ভাই, ভালো করে পড়াশোনা করেন, না করলে যারা ভালো জানে তাদের সাথে সম্পর্ক করেন। রাসূলের নাম মোবারক নিয়ে চুমু খেলে কি হয় জানেন? চোখের জুতি পরে, চোখের বিমার একেবারে পরিপূর্ণ চোখের বিমার থেকে পরিত্রাণ পাবেন। এবং কাল কিয়ামতের দিন এই চুমু খাওয়া নবীজির অধিক প্রেমিকদেরকে নবীজি হাসরের দিন হাতে ধরে ধরে খুঁজে খুঁজে তাদেরকে জান্নাতে ঢোকাবে। এখন তো অনেকেরই নবীর কথা কইলে পায়জামা গরম হয়ে যায়, শায়েকের কথা কইলে মজা লাগে। কার কথা মজা? শায়েকের কথাগুলো মজা, নবীর কথা তিতা। কারণ নবীর কথা শুনলেই তো তাদের এগেইনস্টে চলে যায় পুরো কাজ। তাদের শায়েক যেটাকে বৈধ বলে সেটাই বৈধ, নবীজি যেটাকে বলেছে বৈধ সেটা হলো অবৈধ। কেন বলেছি জানেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে সবচেয়ে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল আপনার আমার প্রাণের নবী। সেই নবীর উম্মত হয়ে আমরা সফল হতে পারবো না? এটা কি মানা যায়? কথা বলেন না, মানা যায়? সফল হতে হলে সফল ব্যক্তিদের সাথে যুক্ত হতে হবে। বেঈমান কাফিরকে ফলো করা যাবে না, কারণ চুল কাটা এটাও রাসূলের একটা সুন্নাহ। এটা কি? একটা সুন্নাহ। এখানেও কিন্তু একটা চুল কাটার সিস্টেম আছে, কন্ডিশন আছে, আমরা কিন্তু সেটা করছি না। বাবা মাও কিন্তু সেটার দিকে তাকাচ্ছে না। ম্যাক্সিমাম ছেলেদের প্যান্টাল, এই শার্টটা আলগি দিয়ে দেখেন, তার ম্যাক্সিমাম যুবক ছেলেদের প্যান্টটা নাবির নিচে একেবারে। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন ইমানদার পুরুষের জন্য ফরজ পোশাক হলো উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে। এখন উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। আল্লাহি হাদিস শরীফ নিজের চোখে পড়েছি,
নিজের চোখে দেখেছি। আল্লাহ রাসূল বলেছেন, যারা ইচ্ছে করে অহংকার করে নাভির নিচে ঝুলিয়ে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, নাভির নিচে ঝুলিয়ে পড়বে, নিচে দিয়ে টাকনো নিচে ঝুলিয়ে রাখবে। আল্লাহ রাসূলের প্র্যাকটিক্যাল, আমি সেই দিকে আলোচনা করবো না, অনলাইনে বেশ বিস্তারিত আলোচনা করা আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছে তার নামাজ পর্যন্ত কবুল হবে না, এবং বুখারী শরীফের মধ্যে এসেছে এই পোশাক তাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আজকে তো নোংরামির পিছনের রহস্যটা কি, এত শক্তি কি? বেঈমান কাফের মুশরিকেরা আজকে মুসলমান ইসলামের রঙে রঙিন না হয়ে ইহুদি নাসারাদের কালচারকে তারা কি করতেছে? ফলো করতেছে। অথচ আল্লাহ কোরআনে বলে, সাবধান বান্দা, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা, যার আর কোনো ঠিকানা নাই। আল্লাহ বলেছেন, উইদ্দাতিল কাফিরিন, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। ইউ হ্যাভ টু গো টু হেল, তাদেরকে চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নামে। ওই ব্যক্তিদেরকে তুমি ফলো করছো, তোমার জীবনের পরিবর্তন আনবে কে? রাসূল বলেছেন, তুমি ফলো করছো বেঈমান কাফেরকে, যারা ইসলামের এগেইনস্ট পার্টি। আপনারা দেখেন ফিলিস্তিনের দিকে তাকিয়ে, ইসরায়েল কি ইহুদি না? আজকে কি করেছে? নির্বিচারে শিশুদেরকে হত্যা করেছে, নারীদেরকে হত্যা করেছে। যেমনি ভাবে করেছিল 61 হিজরির পরে 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী 1000-এরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে। ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে 700-র বেশি সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছে। 10,000-এর বেশি সাধারণ মদিনার নাগরিককে হত্যা করেছে। মসজিদে নববীতে 3 দিন আজান দিতে দেয়নি, তারা ঘোড়া বেঁধেছিল। মদ, গাঁজা, ইয়াবা খাওয়া সবকিছু তারা বৈধ বলে ঘোষণা দিয়েছিল। অথচ আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণবস্তু শয়তানের কাজ। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই তোমরা জায়গা আছে, ভিতরে আসো, তাবারুক দেওয়ার টাইম হইছে। এই সব ভিতরে আসো। এই আপনারা সবাই সামনে আসেন, আসেন। এই কমিটির লোক কই? তাবারুক নিয়ে আসতে বলেন। এই সামনের দিকে আয় না, কিনলে কি রে মনু, মোর কথা হলো না? কিরফিন নেই, মুই তো যেইয়া কই হইয়া ভালোই তো কইতেছি। এটি দিয়ে এতক্ষণ ভালোই হাসছে, অন্ধ হাসে না। আর এটা বরিশাল্লা কথা। কোন কথা? হ্যাঁ, ওই যে আমি একটা গজল গাই না, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বরিশাল থেকে ফোন দিয়ে কো, হুজুর আন্নে নোয়াখালীর ভাষায় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি কইছেন, আঙ্গ বরিশালের ভাষায় কইন বিজ্ঞানীদের বিজ্ঞানী মগো নবীজি। মাথাবা কর না, হুজুর বহুত খুশি হবো যদি বরিশাল্লা ভাষায় গজলটা কোন। কারণ আমাদের তো সব জেলায় টোটালি বাংলাদেশ সফর শেষ। তো দেশের বাংলাদেশ সফর শেষে দেশের বাহিরেও কয়েকটা দেশ আল্লাহ নিজের চোখে দেখার সুযোগ করে দিয়েছেন। দেখছি, আল্লাহ দেখাইছে। এটা কেন জানেন? নবীর প্রেমের কারণে। কার কারণে? আপনিও নবীর প্রেমিক হন, আপনার মর্যাদাও নবীর সাথে যুক্ত হওয়ার কারণে বেড়ে যাবে। যেমনটি ভারে একটা এক্সাম্পল দিব। এক্সাম্পলটা আমি এমনটি দেই, যেমন আপনি একজন বাংলাদেশের আওয়ামী লীগের বড় নেতা, অথবা বিএনপির বড় নেতা, অথবা জাতীয় পার্টির বড় নেতা। আপনি আপনার নেতাকে সংবর্ধনা দিবেন কি দিয়ে? ওমা সালাক আছে তো, কি দিয়ে দিবেন? এখন ফুল দিয়ে দিলে কিন্তু পারফেক্ট হবে, কিন্তু আমাদের বাড়ির আঙ্গিনা অনেক সময় দেখা যায় না, যে এই জায়গায় মানুষের পায়ের ছাপ লাগে না, এই জায়গায় কিন্তু একটি দুবা আছে, আমরা বলি লত্য দুবা, একবারে লোকাল ভাষা লদ দুবা, যেটা একবারে মানে একেবারে সুন্দর দেখা যায়। সবগুলো ঘাসের চাইতে এটা আমার কাছে খুবই স্মার্ট লাগে, লাগে না? এগুলো যতই স্মার্ট হোক, এগুলো দিয়ে কি সংবর্ধনা দেয়া যাবে? কথা বললেন, বোঝানোর জন্য বলছি, দেয়া যাবে? যাবে না। এখন যদি আপনি বুদ্ধি করেন, বুদ্ধিটা কি? গাছ থেকে তাজা দুটো গোলাপ ফুল ডাল সব ভাঙলেন, এখন বানতে হবে না? কি করতে হবে? বানতে হবে। আপনি কোনো কিছু না দিয়ে সুন্দর দুবাটাকে আপনি কাজে লাগাইতে ইচ্ছে করতেছেন, মন চাইতেছে, তখন আপনি মাঠ থেকে দুইটা ডুবো ছিঁড়ে আপনি দুইটা ফুলের ডাঁটে ভালো করে পেঁচিয়ে টপের মধ্যে যখন গেথে আপনার নেতার কার্যালয়ে নিয়ে যাবেন, নিচে দিয়ে ফুলের টপ, উপরে তাজা গোলাপ, মাঝখানে একেবারে নিম্ন শ্রেণীর দুবা যেটার কোনো কোয়ালিটি নাই, সেটাকে আপনি পেঁচিয়ে দেওয়ার কারণে নিচে টপ, উপরে দুবা, উপরে ফুল, মাঝখানে দুবা। দুবার ইজ্জত বেড়ে কিন্তু কোথায় চলে গেল? সর্বোচ্চ পরিবেশে চলে গেল। আমি কেন বুঝাইলাম আপনাদেরকে কথাটা? আপনারা যখন ঠিক আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক, আল্লাহর পাগলদের সাথে মিশবেন, আপনি যতই অপরাধী হন না কেন, আল্লাহ কিন্তু একদিন আপনাকে জান্নাতি বানিয়ে কবরে নিবে। বলবো একটা কথা, আল্লাহ নবীর গোলামি করছেন, সেবা করছেন 7 বছর এক ইহুদি,
কয় বছর? হাদিস শরীফের মধ্যে এসেছে কয় বছর? 7 বছরে কি ইহুদি নবীজির গোলামি করলো। বাচ্চাটা, সেই ছেলেটা অসুস্থ হয়ে গেলেন, মারা যাবে। আমার দিকে তাকান না একটু। বা ছেলেটা মারা যাবে, নবীজি ছেলেটাকে দেখতে গেলেন, পাশে তার বাবা দাঁড়িয়ে আছে। যখন বাবাটাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন, ছেলে কিন্তু মৃত্যু শয্যায় চলে যাবে, রাসূল বুঝতেছেন। আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, 1 বছর 2 বছর নয়, 7 বছর আমার জুতা মুছেছে, আমার গোলামি করেছে। যদি ইহুদি, আমি নবী চাই না সেই ইহুদি হয়ে মারা যাক। আল্লাহর কাছে দরখাস্ত দিতে দেরি রে, মৃত্যুর আগে ইহুদি মুসলমান হয়ে মারা গেছে নবীর কারণে। একটু আগে আমি তো বলেছি, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম। তোদের জন্য তো জাহান্নাম নির্ধারিত করা আছে, কিন্তু একটা এক্সাম্পল স্বরূপ বললাম, নবীর ছোঁয়ায়, নবীজির সাথে সংযুক্ত হওয়ার কারণে ইহুদি মৃত্যুর আগে ঈমান নিয়ে কবরে চলে গেছে। আর আপনি আমি তো নবীর উম্মত, আমাদের জান্নাত তো আরো সহজ। তবে সাচ্চা নবীর প্রেমিকরা জান্নাতের আশায় করে না, করে আল্লাহ রাসূলকে পাওয়ার আশায়। তো আপনি আমি নষ্ট মানুষের সাথে কেন চলবো? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো, আর কারোর সাথে নয়। সেই 2 শ্রেণীর মানুষ কারা বলবো? সেই 2 শ্রেণীর মানুষ হলো, আমার রাসূল বলেছেন, তোমাদের সমাজের মধ্যে যেই মানুষটা হালাল পথে উপার্জন করে করে টাকার পাহাড় গড়েছে। কি করেছে? টাকার পাহাড় গড়েছে। আর এই টাকা সে দুনিয়ার বিলাসিতায় কাজে লাগাচ্ছে না, এই টাকাগুলো সে দেখে দেখে খুঁজে খুঁজে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমদের জন্য, রাস্তার জন্য, জনকল্যাণে সে এটিকে ব্যয় করতেছে। ওই বড় লোককে তুমি ফলো করে তার মতো হওয়ার স্বপ্ন দেখে কাজ করো। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে শিক্ষিত মানুষের অভাব নাই, তবে সুশিক্ষিত মানুষের যথেষ্ট অভাব রয়েছে। আমার রাসূল বলেছেন, তোমার সমাজের মধ্যে সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষ, সে তার এই সুশিক্ষার আলো সমাজের মধ্যে, জাতির মধ্যে ছড়িয়ে দিচ্ছে। মানুষ শিক্ষার আলোর ছোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন পরিবেশ ছেড়ে আলোর দিকে ছুটে এসেছে। ওই সমস্ত মানুষগুলোকে দেখে দেখে তোমরা কি করো? নিজেদের জীবনকে গঠন করার চেষ্টা করো, তার সাথে কম্পিটিশন করো। এখন এই 2 ব্যক্তির সাথে কি আমাদের কোনো কম্পিটিশন আছে? 2 ব্যক্তির ধারে কাছেও আমরা নাই। আমরা আছি, একজনের ছেলে চলে গেছে ফ্রান্স, আমারটা যাবে কানাডা। আরেকজনেরটা গেছে কানাডা, আমারটা যাবে লন্ডন। আরেকজনেরটা গেছে লন্ডন, আমারটা যাবে আমেরিকা। কম্পিটিশন। কেউ তো 5 ঘন্টা জমিন কিনে ফেলেছে, টাকা কোত্থেকে আসবে সেটা দেখার সুযোগ নাই। আল্লাহ হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে মানুষ কি হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে সেটার তোয়াক্কাই করবে না। এটাই কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। নবী বলেছেন, কিয়ামতের আগে চরিত্রহীন লোক ক্ষমতায় আসবে। প্রত্যেকটা সমাজে অসৎ মানুষের হাতে ক্ষমতা। আমার ঠিক কয় না?